ধরনের ইমেজগুলো আজকাল খুব ট্রেন্ডিং এ চলতেছে। এগুলো মূলত এআই দিয়ে মেক করা, একটাও কিন্তু রিয়েল না। সবাই মেক করতেছে এই ধরনের ছবিগুলো, আর আপনি বসে বসে ভাবতেছেন কিভাবে মেক করব। ভাই চলেন ভাই আপনাকেও দেখাই। আচ্ছা, প্রথমত আপনাকে যে কোনো ব্রাউজার ওপেন করতে হবে, সার্চ বক্সে চলে যেতে হবে, সার্চ বক্সে গিয়ে ফ্রি পিক লিখে সার্চ করতে হবে। সার্চ করলে ফার্স্টে এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, ওয়েবসাইটটাকে ওপেন করবে। এরকম ইন্টারফেস এখানে দেখা যাবে। প্রথম অবস্থায় এখানে আমাদের সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য আমরা একদম উপরে চলে যাব। উপরে ডান কোনায় দেখতে পারবো সাইন ইন নামে একটা অপশন রয়েছে, এই অপশন আমরা ক্লিক করব। আচ্ছা, এখানে চলে আসলে কয়েকটা অপশন দেখতে পারবো যেগুলোর মাধ্যমে আমরা সাইন আপ করতে পারবো। এখানে কন্টিনিউ উইথ গুগল যে অপশনটা রয়েছে, এই অপশন আমরা ক্লিক করে দিব। আমাদের ফোনে যতগুলো গুগল অ্যাকাউন্ট রয়েছে সবগুলো এখানে শো করবে, আমরা যে কোনো একটার উপর ক্লিক করে দিব। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনটার মধ্যে ক্লিক করে দিলে আমাদের এখানে সাইন ইন হয়ে যাবে। ব্যাক স্পেসে প্রেস করে আমরা সাইটটার মধ্যে আবার চলে আসবো। এখন আমাদের কাজ হবে ডেস্কটপ সাইটটাকে ইনেবল করে নেওয়া, তাহলে আমরা একটা স্ক্রিনের মধ্যে সব ধরনের ফিচারগুলো দেখতে পারবো। এই যে এখানে 3 ডট অপশনটা আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করে ডেস্কটপ সাইটটাকে আমরা ইনেবল করে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা ছবি মেক করার জন্য কিন্তু টোটাল ভাবে প্রস্তুত। এই যে এখানে একটা প্রম্পট বক্স দেখতে পাচ্ছি আমরা, এখানে আমাদের মূলত ডিসক্রাইব করতে হবে আমরা কি ধরনের ছবি জেনারেট করতে চাচ্ছি। একটু জুম করে আপনাদেরকে দেখাই, এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে সার্চ আর একটা হচ্ছে ক্রিয়েট। এই ক্রিয়েট অপশনটা দিয়ে মূলত আমাদের কাজ করতে হবে। নেক্সটে দেখতে পাচ্ছেন এখানে এআই ইমেজ একটি অপশন আছে, এখানে ক্লিক করলে আপনি আরো দুইটা অপশনে মুভ হতে পারবেন। একটা হচ্ছে এআই ভিডিও, আরেকটা হচ্ছে এআই আইকন। যেহেতু আমরা ছবি জেনারেট করছি সেহেতু আমরা এখানে এআই ইমেজ অপশনটাই রাখবো। তারপর যে প্রম্পট বক্সটা রয়েছে এখানে আমরা ডিসক্রাইব করবো আমরা কি ধরনের ছবি চাচ্ছি। আপনারাও চাইলে এই প্রম্পটটি ইউজ করতে পারেন। যেহেতু কাশ্মীরের ছবি নিয়ে ট্রেন্ড চলতেছে সেহেতু আমি এখানে কাশ্মীরেরই একটা ছবি বানাতে চলেছি। তো দেখতে পাচ্ছেন এইভাবে আমি শর্ট ফর্মে লিখে দিয়েছি। আপনারা চাইলে আরো অনেক কিছু ডিসক্রাইব করতে পারেন। যাই হোক, নেক্সট আমরা জেনারেট যে অপশনটা আছে এখানে ক্লিক করে দিচ্ছি। নিউ একটা পেজ এখানে ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে প্রম্পটটা আমরা আগের পেজে লিখেছিলাম ওটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এখানে আরো অনেক অ্যাডভান্স অপশন রয়েছে, বাট আমাদের ডিফল্ট যে সেটিংটা রয়েছে ওইটাই আমরা রাখবো। আমরা কিছু এখান থেকে চেঞ্জ করবো না। আমরা সরাসরি এখানে জেনারেট যে অপশনটা আছে ওই অপশনটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। একটু সময় আমরা এখানে দিব, নেটওয়ার্ক কানেকশনটা অন রাখবো, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট রেডি হয়ে যাবে। রেজাল্ট অলরেডি এসে পড়েছে। রেজাল্টগুলো দেখার জন্য এখানে ইমেজের যে অপশনটি রয়েছে এই অপশনটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আমাদের 4টি ছবি এখানে আমরা দেখতে পারবো। এগুলো আপনার পছন্দ হতে পারে আবার নাও হতে পারে। যদি পছন্দ না হয় আপনি আবার ছবি ক্রিয়েট করবেন 4টা। এরকম ভাবে আপনি প্রতিদিন 20টা ছবি জেনারেট করতে পারবেন। আপনার যদি এর থেকে বেশি ছবি জেনারেট করা লাগে তাহলে জিমেল অ্যাকাউন্টটা লগ আউট করবেন, আবার অন্য একটা জিমেলের মাধ্যমে লগ ইন করবেন, তাহলে আপনি আবার 20টা ছবি জেনারেট করতে পারবেন। এভাবে আপনি পার ডে হিউজ ছবি জেনারেট করতে পারতেছেন। যাই হোক, যেহেতু আমার রেজাল্টগুলো একটা পছন্দ হয় না সেহেতু আমি লেখাটার মধ্যে আর একটু কাস্টমাইজ করছি। এখানে আমি সিটিং অন এ বাইক এক্সট্রা ভাবে লিখে দিচ্ছি। নাও আমরা যদি আবার জেনারেট অপশনটার মধ্যে ক্লিক করি আমরা কিছু নিউ রেজাল্ট পাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন 4টা আরো নতুন রেজাল্ট চলে আসছে। এখান থেকে আমাদের যে ছবিগুলো পছন্দ হয় আমরা ছবিগুলোকে ডাউনলোড করে নিব। ডাউনলোড আইকনটার মধ্যে ক্লিক করলে আমরা ডাউনলোড অপশন দেখতে পারবো। ডাউনলোড অপশনে ক্লিক করে দিলে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। ওকে, ছবি ডাউনলোড করে নিয়েছি, বাট এখানে আমাদের ফেসটা অ্যাড হবে কেমনে? এর জন্য আমরা আরেকটা ওয়েবসাইটের মধ্যে চলে যাব। গুগলে এআই EASE লিখে সার্চ করলে আমরা এরকম একটা ওয়েবসাইট পেয়ে যাব। ওয়েবসাইটের মধ্যে আমরা প্রবেশ করব। এই জায়গায় যে 3 লাইন অপশনটি রয়েছে এখানে ক্লিক করলে আমরা এআই ফান একটা অপশন দেখতে পাচ্ছি। এই এআই ফান অপশনটার মধ্যে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমরা এআই ফেস সোয়াপ একটা অপশন পেয়ে যাব। এই অপশনটার মধ্যে আমাদের ক্লিক করতে হবে। এরকম ইন্টারফেস আমরা পাবো। দুইটি অপশন এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আপলোড টার্গেট ফেস আর একটা হচ্ছে আপলোড টার্গেট ফেস অপশনটার মধ্যে ক্লিক করলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আমাদের যে ছবিটা ওই ছবিটাকে আমরা আপলোড করব। অনলি আপলোড যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করলেও গ্যালারিটা ওপেন হবে, বাট এখানে আমরা ওই ছবিটা দিব যেটা আমরা ওয়েবসাইট থেকে সবেমাত্র ডাউনলোড করেছি। এভাবে দেওয়ার পর নিচে ফেস সোয়াপের যে অপশনটা রয়েছে ওই অপশনটা ইনেবল হবে। এখানে ক্লিক করে দিব। কিছুক্ষণ সময় আমাদের এখানে দিতে হবে আর আমরা এরকম রেজাল্ট পেয়ে যাব। রেজাল্ট আপনাকে খুবই শক করবে।